যত কাণ্ড ময়নাতদন্তে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে সারা হয়েছে গোটা ময়নাতদন্ত। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ময়নাতদন্তে নাকি মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। কলকাতা পুলিশের দেওয়া এই তথ্য আদালতে জানিয়েছে সিবিআই। তবে এখানেই শেষ নয়, সুরত হাল বা এনকোয়েস্টের সময় লেগেছে মাত্র 20 মিনিট। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন ভয়ঙ্কর এবং অসংখ্য আঘাত, একাধিক ক্ষতস্থান খতিয়ে দেখতেই ঘণ্টাখানেক সময় লাগার কথা। এমনকি সুরত হালের সময় দেহ উল্টে শরীরের পিছনে, পিঠের দিকে, মাথার পিছনে, কোমরে কোনো ক্ষতস্থান আছে কিনা তা নাকি দেখেননি ফরেন্সিক বিশেষজ্ঞরা। বেলগাছিয়া ফরেন্সিক অফিসের বড় কর্তা সে সময় অফিসে হাজির থাকলেও আরজিকরের ঘটনাস্থলে একজন জুনিয়র অফিসার সঙ্গে পাঠানো হয়েছিল 2 জন মাত্র সিভিক ভলেন্টিয়ারকে। কেন? প্রশ্ন তুলেছে সিবিআই। যখন কলকাতা পুলিশের সিপি এবং গোয়েন্দা প্রধান হাজির ঘটনাস্থলে, তখন কেন আসেননি ফরেন্সিক প্রধান? ময়নাতদন্তের আগে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মৃতদেহ পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রস্তুত করেন। তাকেই সুরত হাল রিপোর্ট বলা হয়। তিনি মৃতদেহের নানা ক্ষতচিহ্ন খুঁটিয়ে পরীক্ষা করে যে রিপোর্ট দেন, তার ভিত্তিতে ময়নাতদন্ত করা হয়। এই পরীক্ষায় সাধারণত ঘণ্টাখানেকের বেশি সময় লাগে। মাত্র 20 মিনিটে কি করে এই পরীক্ষা করা হলো, তা নিয়ে তদন্তকারীর সূত্রেই প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের দাবি, রিপোর্টে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট লিখেছেন তিনি বিকেল 10টা 20 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত মৃতদেহ পর্যবেক্ষণের রিপোর্ট তৈরি করেছেন। অর্থাৎ মাত্র 20 মিনিটে সারা হয়েছে সুরত হাল বা এনকোয়েস্ট। সূত্রের আরও দাবি, মৃতার পেটের কোনো অংশে কী ধরনের আঘাত তা খুঁটিনাটি বলা নেই। রিপোর্টে মৃতদেহের গোপনাঙ্গে রক্তের কথা বলা রয়েছে, কিন্তু রক্তপাতের কারণ ব্যাখ্যা করা হয়নি। গোপনাঙ্গের পাশে একটি ভাঙা হেয়ার ক্লিপ পাওয়া গেছে বলা হয়েছে, কিন্তু তা কতটা দূরে শরীর থেকে সে তথ্য অস্পষ্ট। মৃতার পোশাকের বিষয়টিও স্পষ্টভাবে বলা নেই। সুরত হাল রিপোর্ট তৈরি করবার সময় 2 জন চিকিৎসককে সাক্ষী হিসেবে রাখা হয়েছিল, কিন্তু তাদের কোনো বক্তব্য রিপোর্টে নেই। সিবিআইয়ের এক কর্তা এ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে বলেন, 26 বছরের চাকরি জীবনে এমন অবহেলায় তৈরি করা সুরত হাল রিপোর্ট দেখেনি। বিষয়টি খুবই বিচলিত হওয়ার মতো। তদন্তকারীর সূত্রে দাবি, মৃতদেহের ক্ষতস্থানগুলি বিশদে ব্যাখ্যা থাকলে খুন ধর্ষণ কিভাবে হয়েছে তা অনেকটাই স্পষ্ট বোঝা যেত, এবং এক বা একাধিক ব্যক্তি এই অপরাধে জড়িত কিনা তারও ধারণা করা যেত। কিন্তু রিপোর্ট দেখে সেসব বোঝার উপায় নেই বলে তদন্তকারীদের অভিমত। সিবিআইয়ের এক কর্তার দাবি, ওই বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে একাধিকবার তলব করে এত দ্রুত সুরত হাল রিপোর্ট লেখা নিয়ে তার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে খটকাও রয়েছে তদন্তকারীদের। সিবিআই কর্তাদের ধারণা সবটাই পাকা মাথাদের কাজ। গোয়েন্দা পুলিশ, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, ফরেন্সিক বিশেষজ্ঞ সকলের মেধা কাজে লাগিয়েই লোপাট করা হয়েছে তথ্য। সুপ্রিম কোর্টে মামলার আগামী শুনানিতে এইসব বিষয় নিয়েই কি মুখবদ্ধ খাবে রিপোর্ট পেশ করবে সিবিআই? মাধ্যম ব্যুরো রিপোর্ট।